হ্যালো, আমি আরিয়ান। মেরিল প্রথম আলো পুরস্কার 2024 এই পুরস্কারটা বা অ্যাওয়ার্ডগুলো কিভাবে দেওয়া হয়, কেন দেওয়া হয়, এটা নিয়ে আমি এর আগের বছরও ভিডিও বানিয়েছি, ইভেন একটু আগেও ভিডিও বানিয়েছি আমার সেকেন্ড চ্যানেলে। যারা দেখেননি আমার সেকেন্ড চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। যাই হোক, এই ভিডিওতে সেই টপিকটা নিয়ে আলোচনা করব না। এখানে যে টপিকটা নিয়ে আলোচনা করব, ফর দ্য ফার্স্ট টাইম আমরা শাকিব খান এবং আফরান নিশোকে একই স্টেজে দেখতে পাই এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে, যেখানে আমরা তাসনিয়া ফারিন, প্রীতম হাসান, শাকিব খান, আফরান নিশো ওনাদেরকে লাগে উড়াধুরা গানে ডান্স করতে দেখি। সত্যি কথা বললে এটা আমার কাছে দারুণ লেগেছে, বাট এটাকে নিয়েই দেখলাম অনেক বাজেভাবে প্রচার করছে। কিছু মানুষ এটা নিয়ে সমালোচনা করে যাচ্ছে যে শাকিব খান আফরান নিশো একই স্টেজে, শাকিব খান পাত্তা দিল না, শাকিব খান এটা করলো না। আফরান নিশোর জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট শাকিব খানের সাথে একই স্টেজে দাঁড়াতে পেরেছে। দেখেন, এটা তারাই করে যারা তাকে প্রতিদ্বন্দ্বী ভাবে। এই কথাগুলো কারো খারাপ লাগুক ভালো লাগুক, আই ডোন্ট কেয়ার, এটা সত্য কথা। আপনি যখন একটা মানুষকে নিয়ে এত কথা বলছেন, আপনার সারাটা দিন চলে যাচ্ছে তাকে নিয়ে নেগেটিভিটি করতে, তাকে বাজেভাবে প্রচারণা করতে, এই ব্যস্ততায়, এর মানে বুঝতে হবে যে আপনার মনে তাকে নিয়ে একটু হলেও সন্দেহ তৈরি হয়। ইয়েস, আপনি তাকে প্রতিদ্বন্দ্বী ভাবেন, না হলে কেউ কখনোই একটা মানুষকে ঘিরে এত কিছুর পরেও এইভাবে কেউ প্রচারণা করবেন। আগে কি হয়েছে না হয়েছে, ভাই আপনারা এমন একটা মানুষের ফ্যান। শাকিব খানের সিনেমা আমার কেমন লাগে, তার পার্সোনাল লাইফটা কেমন, আমি সেটাতে যাব না, বাট তার একটা গুণ রয়েছে যেটা রিয়েল লাইফে ফলো করা উচিত, প্রত্যেকটা মানুষের করা উচিত। সেটা হচ্ছে চুপ করে থাকা। তার আশেপাশে কি হচ্ছে সে সেটা দেখেই না, সে সেটা জানেই না, বা সে যদি সেটা জেনেও থাকে, পরবর্তীতে সে যদি জেনেও থাকে সেই বিষয়টা, তার বিহেভিয়ারটা দেখুন। এজন্য তিনি আজ এই পজিশনে, আর আপনারা তারই ফ্যান বেস। দেখেন, এটার সাথে যে শাকিব খানের সব ফ্যান্সরাই জড়িত এটা একদমই নয়। কিছু ফ্যান বেস, কিছু টক্সিক ফ্যান বেস। আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশের যদি টপ 10-এর একটা লিস্ট করা হয়, সেখানে 1 থেকে 10 পর্যন্ত শাকিব খান নিজেই, 11 থেকে কাউন্ট হবে। সো আপনারা ওনার মতন একজন স্টারের ফ্যান, সো আপনাদের অ্যাটিটিউডও সেরকমই হওয়া উচিত যেটা আপনাদের স্টার করে থাকে। আমি আজ এসআরকে ফ্যান, আমাকে কয়টা সময় দেখেছেন যে তাকে নিয়ে কথা বলতে, এই যে রিসেন্ট টাইমে অনেক সমালোচনা হয়েছে তাকে নিয়ে দেখলাম। যাই হোক, সেই বিষয়ে যাচ্ছি না, বাট সেটা নিয়ে দেখবেন যে যারা এসআরকে ফ্যান, যারা অরিজিনাল এসআরকে ফ্যান, তারা এই বিষয়গুলোকে পাত্তাই দেয় না। কারণ তারা জানে যে এসআরকে কে, শাহরুখ খান কে, আমরা সেটা জানি, আমরা সেটা ওন করি, আমরা সেটা বিশ্বাস করি যে হ্যাঁ সে শাহরুখ খান, তাকে নিয়ে টুকটাক এটা হবেই, তাকে নিয়ে যে সমালোচনাটা হচ্ছে এগুলো ম্যাটারই করে না, এটা নিয়ে কেন কথা বলবো। বাট এটাই অনেক ফ্যান্সরা বোঝে না, তারা তাদের সেই ওয়েটটা বোঝে না যে আমরা কার ফ্যান্স, আমরা কেন এটা নিয়ে কথা বলতেছি। সে কি প্রতিদ্বন্দ্বী যে তাকে নিয়ে এতটা সময় দিতে হবে, তাকে নিয়ে এত লেখালেখি করতে হবে। আপনি ওনাকে নিয়ে যত বেশি লেখালেখি করবেন, এর মানে তাকে আপনি তার প্রতিদ্বন্দ্বী ভাবেন। আপনারা নিজেরা একটু ভেবে দেখবেন, এটা যে বা যারা করে তারা এটা ফিল করে, না হলে তো একটা মানুষ কিভাবে এত সমালোচনা করতে পারে আরেকজনকে নিয়ে, যেখানে তিনি যাকে ফলো করে, যার ফ্যান, সে তো অনেক বড় একজন স্টার, তার আশেপাশে কাউন্ট করার মতন কেউ নেই। আপনি চাইলে ইগনোর করুন, আপনি চাইলে সেলিব্রেট করুন, আজকের পরেও যারা এগুলো নিয়ে এত লাফালাফি করবে তাদের সমস্যা রয়েছে। যাই হোক, আমার মতন হয়তো অনেকেই এই বিষয়টাকে এনজয় করেছেন, এই বিষয়টাকে ভালোভাবে দেখেছেন যে আমাদের ইন্ডাস্ট্রির স্বার্থে শাকিব খান তো অনেক বড় একটা ফ্যাক্ট, এরপরেও যারা রয়েছে তাদেরকেও আমাদের সাপোর্ট করা উচিত, ভালোবাসা দেওয়া উচিত, তারাও কাজ করুক, তাহলেই এই জার্নিটা সুন্দর হবে। যাই হোক, এই ছিল এই ওভারঅল বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। আপনারা এই বিষয়টাকে কীভাবে দেখছেন সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।